যে নিজেকে চিনে সে তার রবের পরিচয় খুঁজে পেতে পারে। নিজেকে আগে চিনতে হবে যে আপনি কে। যদি আপনি বোঝেন যে আপনি একজন চাকর, তাহলে আপনার মাথায় রাখতে হবে আমার একজন মনিব আছে, তার কথা না শুনলে চাকরি থাকবে না। যদি বোঝেন যে আপনি একজন স্বামী, আপনার মাথায় রাখতে হবে আমার স্ত্রী আছে, তার ব্যাপারে বেখবর হলে আল্লাহ আমারে ছাড়বে না। যদি আপনি এলাকার এমপি হন, নেতা হন, মাথায় রাখতে হবে অধীনস্থের ব্যাপারে আল্লাহ আমারে প্রশ্ন করবে। যদি আপনি একজন প্রজা হন, সাধারণ মানুষ হন, তাহলে আপনি নেতার মতো মাথায় হেডেক নেওয়া লাগবে না, আপনারে আল্লাহ এলাকার ব্যাপারে জিজ্ঞাসা করবে না। আপনি তখন ভাববেন আমার এই 3.5 হাত বডির ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাকে প্রশ্ন করা হবে, চোখের হেফাজত করেছ, মুখের হেফাজত করেছ, নিজে নামাজ রোজা করেছ। আমারে জিজ্ঞাসা করবে না এলাকা কেমন চলেছে, এটা আমার নয়। আপনাকে চিনতে হবে যার পজিশন যেখানে, সে ওই জায়গায় গিয়ে নিজেকে চিনা তার জন্য ফরজ। যদি বোঝে তাহলে সে রবকে চিনতে পাবে। পৃথিবীর একজন ওয়ান ক্লাস দার্শনিক, নাম ছিল সক্রেটিস। শিক্ষিত যারা আছেন সক্রেটিসের নাম শুনে নাই এমন শিক্ষিত মানুষ খুব কম আছে। ওই সক্রেটিসের সবচেয়ে বড় দামি যে মটো ছিল, থিওরি ছিল, সেটা ছিল নো দাই সেলফ, নিজেকে চিনো। আপনি মনে রাখবেন আপনি গোলাম, আপনাকে গোলামি করার জন্য আল্লাহ বানাইছে, আপনার কাজই হলো ইবাদত করা। এখন শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়, ইবাদত মানে হলো কিছু করণীয় কিছু বর্জনীয়। আল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। নেগেটিভের তার লাগালেন, পজিটিভ দেন নাই, বাতি জ্বলবে না। পজিটিভের তার সংযোগ করলেন, নেগেটিভ দিলেন না, বাতি জ্বলবে না। আল্লাহ বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, করছেন, কিন্তু হারাম ছাড়তে বলেছেন, হারাম ছাড়েন নাই। এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কারণ আপনাকে পাত্র পরিষ্কার করে তারপরে দুধ দহন করিতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সিরিয়াল দিলেন, তুমি ইবাদত করো, আল্লাহর গোলাম যদি হও। এখন ইবাদতের আগে বলছে কুলু মিন তাইয়্যিবাত, হালাল খাও। যদি কেউ হারাম খায় তার ইবাদত আর কবুল হবে না। তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। প্রিয় নবীজির হাদিস, যত ফরজ আছে হালাল জীবিকা অর্জন করা হলো সকল ফরজের বড় ফরজ, অন্যতম শ্রেষ্ঠ ফরজ। বরং হালাল জীবিকা অর্জনকে আল্লাহ তাআলা সিরিয়ালে 1 নম্বরে দিয়েছেন। কুরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও আমার রাসূলেরা, হালাল খাও এবং নেক আমল করো। কাজ দিলেন 2টা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। এই 2টা কাজের মাঝে সিরিয়াল আমলের আগে না হালালের আগে। এতে বোঝা যায় আমল করার আগে হালালের গুরুত্ব দিতেই হবে। এই দেশের কত মানুষ আল্লাহ তাআলার সামনে গিয়ে আমল নামা দেখবে একবারে খালি, কোনো নামাজের একটা সওয়াবও নাই, নামাজের কোনো সওয়াবই নাই, অথচ সে তাহাজ্জুদ গুজার ছিল। আল্লাহ তাআলাকে বলবে, রব আমার নামাজের সওয়াব কোথায়? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি নামাজ পড়েছো, তবে সুদের টাকা খেয়েছো। তোমার পেটের মাঝে সুদের টাকার খাবার ছিল, তোমার গায়ের জামার মাঝে সুদের টাকার অংশ ছিল। আমার রাসূল কি তোমাকে বলে নাই, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি
1000 টাকা 100 টাকা দিয়ে কাপড় কিনেছে, 99 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ 1 রাকাত কবুল করবে না। সুদের টাকা খাইয়া শরীর মোটা করছেন, তাজা করছেন, সুদের টাকা দিয়ে আজকে চাল কিনছে, আজকে সুদের টাকা গোশের টাকা দিয়ে বাজার খরচ করে তরকারি খাইছে। এই বেটাই মাগরিবের নামাজে সারের নামাজ পড়তেছে। এমন নামাজি আপনাদের বিরুজলি এলাকায় আছে কিনা? যায় নামাজটা সুদের টাকা, হারাম টাকা, গায়ের জামাটা হারাম। ও বান্দা, তোমার আমল নামায় নামাজ তুমি সওয়াব পাবে কেমনে? তুমি তো হারাম খাইতা। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কবুল করে না। তুমি হারামের সাথে থাকবা, তোমার কিছু তিনি নেবেন না। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফরা। তারপর প্রিয় নবীজি একজন ব্যক্তির উল্লেখ করলেন, ইয়াতিলুস সাফারা, যে লোকটা লম্বা পথ ভ্রমণ করে সফর করে মক্কায় গেছে। উমরা করার জন্য মানুষ যখন যায়, হজ করার জন্য মানুষ যখন যায়, আমাদের কাছে এসে দোয়া চায়, বলে হুজুর দোয়া করেন আমি একটু হজে যাবো। আমরা সাথে সাথে উল্টা তার কাছে দোয়া চাইতে 1 মিনিটও দেরি করি না, বরং উল্টা বলি, ভাই আপনি না দোয়া করবেন। যেই মাত্র কেউ কাউকে বলে আমি উমরা যাব, আমরা নিজের মনের অজান্তে বলে ফেলি, তাহলে আমার একটু দোয়ায় শামিল রাখেন, ওখানে আমারে ভুলেন না। আচ্ছা, যদি আমারে কেউ বলে যে হুজুর আমি আগামীকালকে আমেরিকা যাবো, আমি কমু আমেরিকা যাইয়া দোয়া করেন, এটা আমার মন দিয়ে আসবে না। আমি বলবো আচ্ছা আল্লাহ আপনারা নিরাপদে নেই। কিন্তু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, মূর্খ, শিক্ষিত, বেনামাজি টাইপের লোক, সেও যদি আমি উমরায় যাবো, আমি তখন মনে মনে বলি এমন জায়গায় যাবে যেখানে আল্লাহ দোয়া কবুল করে। তাই আমি ওই মূর্খের কাছে হুজুর হইয়া উল্টা দোয়া চামু, আমার লাই দোয়া করেন। এর পিছনের কারণ হলো আমরা সবাই বুঝি ওই পবিত্র জায়গা দোয়া কবুল হয়। সহিহ মুসলিমের এই হাদিসে প্রিয় নবীজি বলছেন, ইয়াতিলুস সাফারা, লোকটা লম্বা সফর করেছে, আগবারা ওয়া আশআসা, এবং তার মাথার চুলগুলো এলোমেলো, তার শরীরটা ধুলিমালি মাখা। হয়তো সৌদি আরব গিয়েছে, দুবাই থেকে গিয়েছে, কাতার থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে, 300 মাইল 500 মাইল ঘোড়া দৌড়ায়া গেছে, ওট চড়ে গেছে, পায়ে হেঁটে গেছে। রাসূলুল্লাহর জামানার উদাহরণ রাসূল দেন। তাই তার গায়ের মাঝে বালি ধুলাম, ওই ধুলা বালি লইয়াম সাদা কাপড় পরে সে আরাফার ময়দানে হাত তুলে 2 হাত আকাশের দিকে আল্লাহকে ডাকে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। কাবার পাশে মাতাফে দাঁড়ায়া গেছে, হজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়ায়া হাত তুলেছে, সাফা মারওয়ায় 2 হাত তুলেছে, মাতাফে তুলেছে, মুলতাজামে বুক জড়াইয়া আল্লাহর কাছে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। রাসূলুল্লাহ বলেন, আর মনে মনে ভাবতেছে এমন জায়গায় দাঁড়াইছি, ও জায়গায় কত নবীর পায়ের ধুলা লেগে আছে। আসলে তো কাবায় যখন আমরা যাই, যেখানে আমরা হাঁটি, আমাদের মন তখন বলে কত নবী এখানে হাঁটছে, ঠিক নয় কি? আচ্ছা, বিরুজুলি বাজার হাঁটার সময় কখনো মনে হয়েছে কোন নবী এখানে হাঁটছে? ওখানে গেলে আপনার মন বলবে ইব্রাহিম নবী এখানে ইসমাইলকে রাইখা গেছে, ইসমাইল এখানে ছোট্ট থেকে বড় হয়েছে, এই কাবার পাশে খেলাধুলা করছে, কত হাঁটছে, কত সাহাবীর পায়ের ধুলা এখানে লেগে আছে। পবিত্র কাবার দরজা এবং হজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝখানের জায়গাটার নাম হলো মুলতাজাম। ওখানে বুক লাগিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। এই জন্য যারা হজ এবং উমরায় যাবেন তারা দেখবেন যে ওখানে 24 ঘন্টা ভিড় লেগে থাকে। ওখানে রীতিমতো বুক লাগাতে যেতে যুদ্ধ করা লাগে, আপনি যেতে পারবেন না নরমালি।
অনেকক্ষণ ধৈর্য ধরে ধাক্কায়া 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 ধাক্কায়া, আর পিছন থেকে এমন ধাক্কা আসবে যে সব মোকাবেলা করে ওখানে যে বুক লাগায় সে আর নামতেই চায় না। অনেক টাইম না, আরবিতে আমরা বলি ভাই 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 প্লিজ প্লিজ, ইংরেজি আরবি মিলাইয়া ইরহামনি ইরহামনি ইরহামনি, আল্লাহুম্মা তাকাব্বাল দুআ, ফিটা হাত মুছে বলে আল্লাহ তোমার দোয়া আল্লাহ কবুল করুক। হে দোয়ার লগে আমিন আমিন কয়ে হেরে বুঝাই যায় এবার তুই সর। সারে না কেন? সে জানে দোয়া এখানে কবুল হবে, রব এখানে ফিরাবে না। কত নবীর বুক লেগেছে এখানে, কত সাহাবীর বুক লেগেছে হিসাব নাই। আমি গুনাহগার, আজকে সেখানে বুক লাগাইতে পারলাম। রাসূলুল্লাহ বলে দুই হাত তুলে দোয়া করে আর ভাবে এখানে দোয়া আল্লাহ ফিরাবে না। অথচ শোনো, ওয়ামাতামুহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন ওয়ামালবাসুহু হারামুন ওয়াগুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। যেই লোকটা কাবার সামনে হাত তুলে আছে তার পেটে আছে হারাম। ওই সুদের টাকা, গোশের টাকা, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষ ঠকানো টাকা দিয়া হে খাইছে, তার পেটে এখনো হারাম, তার রক্তে আছে হারাম, তার গোশতে ঢুকেছে হারাম। ওয়ামালবাসুহু হারাম, তার গায়ের জামা কাপড়ে হারাম টাকা আছে। আচ্ছা, হারাম টাকা দিয়া কাপড় কিনছে এমন দুই চারজন আজকের মাহফিলে নাই? এই যে আজকে জোহরের নামাজ পড়ে আসছে, এই টাকার মাঝে হারাম ছিল, এই যে আমার কেনার টাকা। বাড়িতে সাবমার্সিবল মেশিন বসাইছে না চাপা কল বসাইছে, বিদ্যুতের বিল দিছে টাকা, সেখানেও ওজনে কম দিছে, মালে বেজাল দিছে। 2 নাম্বার ব্যবসায়ী। এদেশে 2 নাম্বার ব্যবসায়ী আসেনি? 100 জনে কয়জন? বরং 1 নাম্বার ব্যবসায়ী খুঁজা পাইতে তুলা রাশির লোক লাগবে। 100 জনের মাঝে 99 জন বা তার চেয়ে বেশি 2 নাম্বারের আশ্রয় নেয়। কে নেয় না? কে নেয় না? খোঁজ নিয়ে দেখেন, এক জায়গা না এক জায়গায় পেছ লাগাই দিচ্ছে। মুত্তাকি সৎ ব্যবসায়ী খুঁজে পাওয়া দুষ্কর। এই বিরজুলি বাজারে আপেল কিনে, আঙ্গুর কিনে বাড়ি নেবেন, আপেল 15 দিন রাখিয়া দেবেন, দেখবেন 15 দিনও পচে না। গাছের আম যদি গাছ থেকে পেরে ঘরে রাখেন, পাকা আম 3 দিন পরে দেখবেন আস্তে আস্তে পচতে শুরু করছে। আর বাজার থেকে কিনে 10 দিন রাখবেন, পচবে না। আঙ্গুর পচে না, আপেল পচে না, সবজি তরকারি পর্যন্ত পচা বন্ধ করে দিচ্ছে, কারণ সে প্রিজারভেটিভ দিয়েছে, এমন ঔষধ দিছে এটা আর পচবে না। এখন এই খাবার খেয়ে মানুষের কিডনি নষ্ট হোক, এত ওর কিচ্ছু আসে যায় না, কারণ পচলে তো লস। যেন লস না হয়, সে নিজে জিতবে আর একটা মানুষ মরে যাক, কিচ্ছু আসে যায়। আমার দোস্ত ওজনে কম দেয়, মিথ্যার আশ্রয় নেয়, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়, অথচ লোকটাই আবার নামাজে যায়। যে ওজন কম দিল, ধোকাবাজির আশ্রয় নিল, তার জন্য ওয়াইল দুজক আল্লাহ বানায়া রাখছে। কিসের নামাজ তোমার? তুমি তো রাসূলের উম্মতের কাতারে নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, দেখলেন একজন আল্লাহর বান্দা স্তূপ আকৃতি করে এক স্তূপ খাবার নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। হতে পারে সেটা ধান, হতে পারে সেটা চাল, হতে পারে সেটা গম। এক স্তূপ খাবার তার সম্মুখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপের ভিতরে পুরাটা হাত ঢুকায়া দিলেন। ফাওয়াজাদা বালালান, প্রিয় নবী ভিতরে হাত ঢুকায়া দেখেন ভিতরে ভিজা ভিজা মনে হয়। সিক্ততা অনুভব করে তিনি এক মুষ্টি খাবার ভিতর থেকে টেনে বের করলেন, করে দেখেন এটা ভিজা, পানিতে ভিজা। ফাকালা, রাসূল বললেন মা হাদা, ওই মিয়া ব্যবসায়ী, উপরে শুকনা ভিতরে ভিজা, কারণটা কি, এটা কি? ফাকাল, ওই ব্যবসায়ী জবাব দেয় সাবাতুস সামা, হুজুর আমার কোনো দোষ নাই, রাতে বৃষ্টি হয়েছিল, আকাশেরে পাইছিল, বৃষ্টি হওয়ার কারণে খাবার ভিজে গেছে, আর আমি তো বিক্রেতা, তাই আমি বিক্রি করতেছি। রাসূলুল্লাহ তখন উল্টা প্রশ্ন করলেন, ভিজাটা উপরে দিলা না কেন? তুমি ভিজাও নাই এটা আমি বুঝলাম, বৃষ্টি পেয়েছে কি আকাশ পেয়েছে, বৃষ্টি হয়েছে এটাও বুঝলাম,
কিন্তু উপরে দিলা না কেন? উপরে তুমি ভালোটা দিয়া ভিতরে ময়লাটা দিলা, ভিজাটা দিলা। শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, আমি বুঝে নিয়েছি তুমি ক্রেতাকে ধোকা দিতে চাইছো, আর যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত থাকে না। রাসূলুল্লাহ বলছে ধোকাবাজ উম্মত না। অথচ গাই গরু বিক্রি করতে বাজারে নিলে ওলান ফুলাইয়া 3 দিন বাচ্চারে না খাওয়াইয়া বুঝায় যে দুধের কোনো অভাব নাই। পুরা ওলানে দুধ আর দুধ। প্রথম দিন বেশি পায়, পরের দিন পায় না। এই যে ধোকাবাজি, এটা কি টুপিওয়ালারা করে না? হ্যাঁ, টুপিওয়ালা, নারীওয়ালা সবাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আল্লাহর ঘরের সামনে কেন? তুমি যদি কাবার ভিতরে ঢুকেও দোয়া করো, যার পেটে হারাম, রক্তে হারাম, কাপড়ে হারাম, পান করে হারাম, তার দোয়া কাবার ভিতরে করলো আল্লাহ কবুল করে না। হারামের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। সুদে টাকা লাগাইয়া মসজিদের সভাপতি, সুদখোর সভাপতি, সিনেমা হলের মালিক, মসজিদ বানায়, মসজিদের মোতাওয়াল্লি। কি ভাবছে? ভাবছে আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন বলে দেবে, আল্লাহ সুদ খাইলে খাইছি কিন্তু নামাজ তো সারি নাই। আর হুজুররা ওয়াজ করছে নামাজ জান্নাতের চাবি। তো আল্লাহ আপনি আমার চাবিটা একটু দেন, আমি তো 5 ওয়াক্ত সারি নাই। অথচ আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা যে হারাম খায়, যে হারামের সাথে সম্পৃক্ত থাকে, তার কোনো ইবাদত আমি আল্লাহ পর্যন্ত আসে নাই। এটা তোর মাথা পার হয় নাই, এটা ওখানে থেকে গেছে। সুদে টাকা লাগায়া মানুষ জান্নাত কেমনে খোঁজা, আমি এটা বুঝি না। কারণ যে সুদ খায় তার আমলনামায় 73টা গুনাহ লেখা হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা আল্লাহর খলিফা। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন তার গোলামির জন্য। এই কথাগুলো হলো আমাদের জীবনের মূলনীতি। 1 নাম্বার পরিচয়, আমরা মানুষ, আর মানুষ হলো সৃষ্টির মাঝে সবার সেরা। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা সাধারণ মানুষ নই। আবু জেহেলও মানুষ, ফিরাউনও মানুষ, আমরা তাদের মতো নই। আমরা হলাম আল্লাহর খলিফা, আমরা আদমের সুসন্তান, ঠিক না? আদম হলো জমিনের আল্লাহর প্রথম খলিফা। আল্লাহ তাআলা আদম নবীকে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই, এর মানে আদমকে বানাতে চাই। তারপরে এবার আমরা যারা, আমাদেরকে বললেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি, শুধু আদম নয়, এই জমিনের মাঝে আমি তোমাদেরকেও খলিফা বানিয়েছি। আদম আলাইহিস সালাম যে দায়িত্ব পালন করলেন, তাওহীদের কাজ করলেন, আমরাও সে তাওহীদের পক্ষের লোক, ঠিক না? কিন্তু ফিরআউন তাওহীদের পক্ষে না বিপক্ষে? নমরুদ তাওহীদের পক্ষে না বিপক্ষে? সেও তো মানুষ, কিন্তু সৃষ্টির সেরা হতে পারে নাই। যারা আল্লাহর খলিফা হিসাবে জীবন যাপন করবে না, তাওহীদের পক্ষে থাকবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলছে তারা হলো পশু, বরং পশুর চেয়ে আরো নিকৃষ্ট।
তাহলে প্রথম পরিচয় মানুষ, দ্বিতীয় পরিচয় খলিফা, 3 নাম্বার কাজ হলো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। এই কথা মাথায় রেখে জমিনে জীবন চালাতে হবে। এখন যারা আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 2 দফা কর্মসূচি, 2টি মৌলিক কাজ অর্পিত হলো। 2টি কাজ আল্লাহ তাআলা দিলেন। 1 নাম্বার হলো তারা কিছু করবে যেটাকে বলা হয় আল আমরু বিল মারুফ। দ্বিতীয় হলো তারা কিছু বর্জন করবে যেটাকে বলে আন-নাহি ওয়ানিল মুনকার। মানুষের জন্য কর্মসূচি দিলেন আকাশের মালিক 2টি, একটা হলো করণীয়, আরেকটা হলো বর্জনীয়। এই 2টির সমন্বয় হলো ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম যেখানে করণীয় আছে, বর্জনীয় আছে। এই 2টির সমন্বয় না হলে আপনি ইসলামওয়ালা নন। 2টি লাগবে একসাথে। বিদ্যুতের বাতি ততক্ষণ পর্যন্ত জ্বলবে না যতক্ষণ পর্যন্ত বাল্বের মাঝে পজিটিভ এবং নেগেটিভ 2টা তার একসাথ করা হবে না। বিদ্যুতের বাতি জ্বলতে তার 2টা আছে তো, নাকি জানেন তো? আমাদের দেশে যে চিকন চিকন লাইনে যে এখানে আছে, এটাও কিন্তু নেগেটিভ পজিটিভ মিলে। নরমালি একটা লাল হয় আর একটা কালো বা ভিন্ন কালার। এই 2টা যদি সংযুক্ত না হয় একটা দিয়ে চলবে না। শুধু বাবা আছে মা নাই সন্তান হবে না, শুধু মা আছে বাবা নাই সন্তান হবে না। বাবা মার একত্রিত হয়ে মিলন হয়, তখন সন্তান দুনিয়াতে আসার মুখ দেখে, শুরু হয় সম্ভাবনা। এখন বাংলাদেশের লোকদের অভ্যাস হলো তারা 2টা একসাথ করতে রাজি না। তারা নামাজও পড়ে, তারা আবার সুদেও টাকা লাগাইয়া বসে থাকে। তারা দাড়ি রাখে আবার গোশ খায়। তারা হজ করে, তারা আবার হজ করার পরেও হাজি নিজের বোনের জমি দখল করে, মিরাশি হক মাইরা খায়। তারা মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে, নারে তাকবীর স্লোগানে আল্লাহু আকবার সবাই বলে ঘোষণা দেয় আল্লাহ মহান। কিন্তু মসজিদের বাহিরে এসে তারাই আল্লাহর আইনের বিরোধিতা করে। এমন নামাজিও আছে যারা মসজিদে আল্লাহর আইন মানে, অথচ সংসদে আল্লাহর আইন লাগবে এ কথা শুনলে চেহারা কালো করে ফেলে। শুধু কালোই করে না, আল্লাহর আইনের কথা শুনলে নামাজি মানুষ যে আল্লাহর আইনের কথা বলে তাকে রাজাকার বলে গালি দিতেও দ্বিধা করে না। একসাথে 2টা চালাচ্ছে, অথচ কথা এমন ছিল না। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা সৃষ্টির মাঝে সেরা। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানবতার জন্য, মানবতার কল্যাণে বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কর্মসূচি 2টা, একটা হলো তোমরা সৎ কাজ করবে এবং আদেশ করবে, অন্যায় করবে না, এবং অন্যায় যেখানে সেটা মেনেও নেবে না। আমাদের জীবনে আছে করণীয় এবং বর্জনীয়। তো আজকের মাহফিলের আমার প্রতিপাদ্য হবে, আলোচ্য বিষয় হলো বর্জনীয়। আমি যে আয়াতে কারিমা পড়েছি সেখানে বর্জনের কিছু বিষয় এসেছে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, টুপি আছে, দাড়ি পাঞ্জাবি পাগড়ি সব আছে, কিন্তু আপনি হারামের সাথে সম্পৃক্ত, আপনার কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এজন্য আসলে ইসলামটা নেগেটিভ দিয়ে শুরু হয়, বর্জন দিয়ে শুরু হয়। যদিও আমরা অর্জনটা প্রাধান্য দেই, কিন্তু ইসলাম এসেছে বর্জন দিয়ে। তাই যে কালেমা পড়ে আমরা মোমেন হই, সে কালেমাও কিন্তু লা শব্দ দিয়ে শুরু। লা ইলাহা অর্থ কি? কোন ইলাহ
নাই। নেগেটিভ দিয়ে ঈমান শুরু। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। ঈমান আনার নিয়মই হলো আগে কুফরি করো তাগুতের সাথে, আগে নেগেটিভ চিন্তা লালন করো। দুধ বড় দামি খাবার, পৃথিবীতে দুধের চেয়ে দামি কোনো খাবার নেই, এজন্য এটাকে আইডিয়াল ফুড বলা হয়। কিন্তু দুধ দহন করবেন আগে না পাত্র পরিষ্কার করবেন আগে? এই গ্রামের ভাইয়েরা, দুধ তো আপনারা দহন করেননি? গাই গরুর ওলান থেকে দুধ দোয়ানি শুরু করে দেন আগে না পাত্র পরিষ্কার আগে? কারণ যদি পাত্রই ময়লা থাকে দুধ নষ্ট হয়ে। এই জন্য আমরা আগে বালতি দেখি ময়লা আছে কিনা। যেখানে দুধ রাখা হবে সেটাকে আগে মাজো, ধো, পরিষ্কার করো। নচেৎ দুধের দোষ নাই, দুধ তো ভালো, কিন্তু তোমার ময়লা পাত্রের কারণে এই দুধ নষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর উপর ঈমান আনবেন, ঠিক আছে, ঈমান তো আনতেই হবে, কিন্তু যে কলবের মাঝে ঈমান থাকে আগে কলব পরিষ্কার করতে হবে। কলবের মাঝে তাগুত, পাত্রের মাঝে ময়লা, তো দুধ রাখা লাভ কি? কলবের মাঝে তাগুত, তুমি কালেমা পড়ে লাভ কি? তাই আল্লাহ তাআলা শিখাচ্ছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। সিরিয়াল খেল করবে। এখানে ওয়াও শব্দ এসেছে, ওয়াওকে হরফে আতফ বলে। হরফে আতফ আছে 10টা, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আম, বান, লা, লাকিন, আও, এই 10টা। 10টার মাঝে এক একটা এক এক অর্থ। আল ওয়াউ লিল জামঈ ওয়াল ফাউ লিল ফাউরি সুম্মা লিত তারাখি। ভিন্ন ভিন্ন অর্থ দেয়। ওয়াও আসে একসাথ করার জন্য, তবে আল্লাহ তাআলা একসাথ করলেন, কিন্তু সিরিয়ালে আগে বললেন কলবটাকে আগে তাগুত থেকে মুক্ত করিতেই হবে। ওই মেয়ে বিবাহের পাত্রী নয়, উপযুক্ত পাত্রী নয় যে মেয়ের স্বামী আছে। এবার স্বামী বিদেশ থাক, স্বামী ঢাকায় থাক, অথবা স্বামীর সাথে ঝগড়া ফাসাদে পৃথক থাক, মেয়েটা যদি বলে নাই, ও বেটা আইয়ে না, খবরও নেয় না, আমি আপনার বিয়ে করতে চাই, আর আপনি যদি লাভ দিয়ে ওইটা কোন যে আমিও বিয়ে করতে রাজি, চলো কাজীর অফিসে, আরেক বেটার বউ বিয়ে হবে, এটা বিয়ের পাত্রী না? যদি আপনি মেয়েকে বিয়ে করতে চান তাহলে আরেকজনের সাথে যদি বিয়ের সম্পর্ক থাকে আগে সেটা তালাক হোক, ওটা বিচ্ছিন্ন হোক, তারপরে 3 হায়েজ ইদ্দত যাক, তারপরে এবার নতুন বিয়ে। আল্লাহর উপর ঈমান যদি আনতে চান তাহলে তাগুতের সাথে কলবের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আগে তাগুত পরিহার করো, ওয়া ইউমিন বিল্লাহি, তারপর আল্লাহর উপর ঈমান আনো। তাহলে এতে বোঝা গেল একটা করণীয় আর একটা, বলেন না, একটা করণীয় আর একটা কি বর্জনীয়। তো আজকে আমার আলোচ্য বিষয় ঈমান এবং তাগুত নয়, এজন্য এটার ব্যাখ্যায় গেলাম না। আমার আলোচ্য বিষয় হলো আজকে সূরা আল বাকারার 172 নম্বর আয়াত। ওখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমি আল্লাহ যে রিজিক দিয়েছি হালালটা ভক্ষণ করো, গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর কৃতজ্ঞতা ইবাদত করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর গোলামি করতে রাজি থাকো। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন হালাল গ্রহণ করো, এর মানে হলো হারাম গ্রহণ করার কোনো অধিকার আমাদেরকে দেয়াই হয় নাই।
যদি আল্লাহর গোলামি করতে রাজি থাকো তাহলে তুমি হারামের কাছে যেও না। আমি আলোচনা শুরুতে আমাদের পরিচয় বলেছিলাম, 1 নাম্বার পরিচয় আমরা মানুষ, 2 নাম্বার আমরা আল্লাহর খলিফা, 3 নাম্বার আমাদেরকে বানানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এই 3 মূলনীতি ভুললে চলবে না। এটা আত্মপরিচয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নো দাই সেলফ, নো দাই সেলফ। যে নিজেকে চিনে সে তার রবের পরিচয় খুঁজে পেতে পারে। নিজেকে আগে চিনতে হবে যে আপনি কে। যদি আপনি বোঝেন যে আপনি একজন চাকর, তাহলে আপনার মাথায় রাখতে হবে আমার একজন মনিব আছে, তার কথা না শুনলে চাকরি থাকবে না। যদি বোঝেন যে আপনি একজন স্বামী, আপনার মাথায় রাখতে হবে আমার স্ত্রী আছে, তার ব্যাপারে বেখবর হলে আল্লাহ আমারে ছাড়বে না। যদি আপনি এলাকার এমপি হন, নেতা হন, মাথায় রাখতে হবে অধীনস্থের ব্যাপারে আল্লাহ আমারে প্রশ্ন করবে। যদি আপনি একজন প্রজা হন, সাধারণ মানুষ হন, তাহলে আপনি নেতার মতো মাথায় হেডেক নেওয়া লাগবে না। আপনারে আল্লাহ এলাকার ব্যাপারে জিজ্ঞাসা করবে না। আপনি তখন ভাববেন আমার এই 3.5 হাত বডির ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাকে প্রশ্ন করা হবে, চোখের হেফাজত করেছ, মুখের হেফাজত করেছ, নিজে নামাজ রোজা করেছ। আমারে জিজ্ঞাসা করবে না এলাকা কেমন চলেছে, এটা আমার নয়। আপনাকে চিনতে হবে যার পজিশন যেখানে, সে ওই জায়গায় গিয়ে নিজেকে চিনা তার জন্য ফরজ। যদি বোঝে তাহলে সে রবকে চিনতে পাবে। পৃথিবীর একজন 1 ক্লাস দার্শনিক, নাম ছিল সক্রেটিস। শিক্ষিত যারা আছেন সক্রেটিসের নাম শুনে নাই এমন শিক্ষিত মানুষ খুব কম আছে। ওই সক্রেটিসের সবচেয়ে বড় দামি যে মটো ছিল, থিওরি ছিল, সেটা ছিল নো দাই সেলফ, নিজেকে চিনো। আপনি মনে রাখবেন আপনি গোলাম, আপনাকে গোলামি করার জন্য আল্লাহ বানাইছে। আপনার কাজই হলো ইবাদত করা। এখন শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়। ইবাদত মানে হলো কিছু করণীয়, কিছু বর্জনীয়। আল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। নেগেটিভের তার লাগালেন, পজিটিভ দেন নাই, বাতি জ্বলবে না। পজিটিভের তার সংযোগ করলেন, নেগেটিভ দিলেন না, বাতি জ্বলবে না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, করছেন, কিন্তু হারাম ছাড়তে বলেছেন, হারাম ছাড়েন নাই। এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কারণ আপনাকে পাত্র পরিষ্কার করে তারপরে দুধ দহন করিতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সিরিয়াল দিলেন, তুমি ইবাদত করো, আল্লাহর গোলাম যদি হও। এখন ইবাদতের আগে বলছে কুলু মিন তাইয়্যিবাত, হালাল খাও। যদি কেউ হারাম খায় তার ইবাদত আর কবুল হবে না। তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। প্রিয় নবীজির হাদিস, যত ফরজ আছে হালাল জীবিকা অর্জন করা হলো সকল ফরজের বড় ফরজ, অন্যতম শ্রেষ্ঠ ফরজ। বরং হালাল জীবিকা অর্জনকে আল্লাহ তাআলা সিরিয়ালে 1 নম্বরে দিয়েছেন। কুরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। ও আমার রাসূলেরা, হালাল খাও এবং নেক আমল করো। কাজ দিলেন 2টা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়ামালু সালিহা, এবং নেক আমল করো। এই 2টা কাজের মাঝে সিরিয়াল আমলের আগে না হালালের আগে। এতে বোঝা যায় আমল করার আগে হালালের গুরুত্ব দিতেই হবে। এই দেশের কত মানুষ আল্লাহ তাআলার সামনে গিয়ে আমলনামা দেখবে একবারে খালি, কোনো নামাজের একটা সওয়াবও নাই, নামাজের কোনো সওয়াবই নাই, অথচ সে তাহাজ্জুদ গুজার ছিল।
আল্লাহ তাআলাকে বলবে, রব আমার নামাজের সওয়াব কোথায়? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি নামাজ পড়েছো, তবে সুদের টাকা খেয়েছো। তোমার পেটের মাঝে সুদের টাকার খাবার ছিল, তোমার গায়ের জামার মাঝে সুদের টাকার অংশ ছিল। আমার রাসূল কি তোমাকে বলে নাই, মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 1000 টাকা 100 টাকা দিয়ে কাপড় কিনেছে, 99 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ 1 রাকাত কবুল করবে না। সুদের টাকা খাইয়া শরীর মোটা করছেন, তাজা করছেন, সুদের টাকা দিয়ে আজকে চাল কিনছে, আজকে সুদের টাকা গোশের টাকা দিয়ে বাজার খরচ করে তরকারি খাইছে। এই বেটাই মাগরিবের নামাজে সারের নামাজ পড়তেছে। এমন নামাজি আপনাদের বিরোজলি এলাকায় আছে কিনা? যায় নামাজটা সুদের টাকা, হারাম টাকা, গায়ের জামাটা হারাম। ও বান্দা, তোমার আমল নামায় নামাজ তুমি সওয়াব পাবে কেমনে? তুমি তো হারাম খাইতা। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কবুল করে না। তুমি হারামের সাথে থাকবা, তোমার কিছু তিনি নেবেন না। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফরা। তারপর প্রিয় নবীজি একজন ব্যক্তির উল্লেখ করলেন, ইয়াতিলুস সাফারা, যে লোকটা লম্বা পথ ভ্রমণ করে সফর করে মক্কায় গেছে। উমরা করার জন্য মানুষ যখন যায়, হজ করার জন্য মানুষ যখন যায়, আমাদের কাছে এসে দোয়া চায়, বলে হুজুর দোয়া করেন আমি একটু হজে যাবো। আমরা সাথে সাথে উল্টা তার কাছে দোয়া চাইতে 1 মিনিটও দেরি করি না, বরং উল্টা বলি, ভাই আপনি না দোয়া করবেন। যেই মাত্র কেউ কাউকে বলে আমি উমরা যাব, আমরা নিজের মনের অজান্তে বলে ফেলি, তাহলে আমার একটু দোয়ায় শামিল রাখেন, ওখানে আমারে ভুলেন না। আচ্ছা, যদি আমারে কেউ বলে যে হুজুর আমি আগামীকালকে আমেরিকা যাবো, আমি কমু আমেরিকা যাইয়া দোয়া করেন, এটা আমার মন দিয়ে আসবে না। আমি বলবো আচ্ছা আল্লাহ আপনারা নিরাপদে নেই। কিন্তু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, মূর্খ, শিক্ষিত, বেনামাজি টাইপের লোক, সেও যদি আমি উমরায় যাবো, আমি তখন মনে মনে বলি এমন জায়গায় যাবে যেখানে আল্লাহ দোয়া কবুল করে। তাই আমি ওই মূর্খের কাছে হুজুর হইয়া উল্টা দোয়া চামু, আমার আল্লাহ দোয়া করেন। এর পিছনের কারণ হলো আমরা সবাই বুঝি ওই পবিত্র জায়গা দোয়া কবুল হয়। সহিহ মুসলিমের এই হাদিসে প্রিয় নবীজি বলছেন, ইয়াতিলুস সাফারা, লোকটা লম্বা সফর করেছে, আগবারা ওয়া আশআসা, এবং তার মাথার চুলগুলো এলোমেলো, তার শরীরটা ধুলিমালি মাখা। হয়তো সৌদি আরব গিয়েছে, দুবাই থেকে গিয়েছে, কাতার থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে, 300 মাইল 500 মাইল ঘোড়া দৌড়ায়া গেছে, ওট চড়ে গেছে, পায়ে হেঁটে গেছে। রাসূলুল্লাহর জামানার উদাহরণ রাসূল দেন। তাই তার গায়ের মাঝে বালি ধুলাম, ওই ধুলা বালি লইয়াম সাদা কাপড় পরে সে আরাফার ময়দানে হাত তুলে 2 হাত আকাশের দিকে আল্লাহকে ডাকে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। কাবার পাশে মাতাফে দাঁড়ায়া গেছে, হজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়ায়া হাত তুলেছে, সাফা মারওয়ায় 2 হাত তুলেছে, মাতাফে তুলেছে, মুলতাজামে বুক জড়াইয়া আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি। রাসূলুল্লাহ বলেন, আর মনে মনে ভাবতেছে এমন জায়গায় দাঁড়াইছি, ও জায়গায় কত নবীর পায়ের ধুলা লেগে আছে। আসলে তো কাবায় যখন আমরা যাই, যেখানে আমরা হাঁটি, আমাদের মন তখন বলে কত নবী এখানে হাঁটছে, ঠিক নয় কি? আচ্ছা, বিরুজুলি বাজার হাঁটার সময় কখনো মনে হয়েছে কোন নবী এখানে হাঁটছে? ওখানে গেলে আপনার মন বলবে ইব্রাহিম নবী এখানে ইসমাইলকে রাইখা গেছে,
ইসমাইল এখানে ছোট্ট থেকে বড় হয়েছে, এই কাবার পাশে খেলাধুলা করছে, কত হাঁটছে, কত সাহাবীর পায়ের ধুলা এখানে লেগে আছে। পবিত্র কাবার দরজা এবং হজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝখানের জায়গাটার নাম হলো মুলতাজাম। ওখানে বুক লাগিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। এই জন্য যারা হজ এবং উমরায় যাবেন তারা দেখবেন যে ওখানে 24 ঘন্টা ভিড় লেগে থাকে। ওখানে রীতিমতো বুক লাগাতে যেতে যুদ্ধ করা লাগে, আপনি যেতে পারবেন না নরমালি। অনেকক্ষণ ধৈর্য ধরে ধাক্কায়া 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 ধাক্কায়া, আর পিছন থেকে এমন ধাক্কা আসবে সব মোকাবেলা করে ওখানে যে বুক লাগায় সে আর নামতেই চায় না। অনেক টাইম না, আরবিতে আমরা বলি ভাই 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 প্লিজ প্লিজ, ইংরেজি আরবি মিলাইয়া ইরহামনি ইরহামনি ইরহামনি, আল্লাহুম্মা তাকাব্বাল দুআ, ফিটা হাত মুছে বলে আল্লাহ তোমার দোয়া আল্লাহ কবুল করুক। হে দোয়ার লগে আমিন আমিন কয়ে হেরে বুঝাই যায় এবার তুই সর সারে না কেন, সে জানে দোয়া এখানে কবুল হবে, রব এখানে ফিরাবে না। কত নবীর বুক লেগেছে এখানে, কত সাহাবীর বুক লেগেছে হিসাব নাই। আমি গুনাহগার, আজকে সেখানে বুক লাগাইতে পারলাম। রাসূলুল্লাহ বলে 2 হাত তুলে দোয়া করে আর ভাবে এখানে দোয়া আল্লাহ ফিরাবে না। অথচ শোনো, ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। যে লোকটা কাবার সামনে হাত তুলে আছে তার পেটে আছে হারাম, ওই সুদের টাকা, গোশের টাকা, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষ ঠকানো টাকা দিয়া হে খাইছে, তার পেটে এখনো হারাম, তার রক্তে আছে হারাম, তার গোশতে ঢুকেছে হারাম। ওয়ামালবাসুহু হারাম, তার গায়ের জামা কাপড়ে হারাম টাকা আছে। আচ্ছা, হারাম টাকা দিয়া কাপড় কিনছে এমন 2-4 জন আজকের মাহফিলে নাই? এই যে আজকে জোহরের নামাজ পড়ে আসছে, এই টাকার মাঝে হারাম ছিল, এই যে আমার কেনার টাকা। বাড়িতে সাবমার্সিবল মেশিন বসাইছে, না চাপা কল বসাইছে, বিদ্যুতের বিল দিছে টাকা, সেখানেও ওজনে কম দিছে, মালে বেজাল দিছে। 2 নাম্বার ব্যবসায়ী। এদেশে 2 নাম্বার ব্যবসায়ী আসেনি? 100 জনে কয়জন? বরং 1 নাম্বার ব্যবসায়ী খুঁজা পাইতে তুলা রাশির লোক লাগবে। 100 জনের মাঝে 99 জন বা তার চেয়ে বেশি 2 নাম্বারের আশ্রয় নেয়। কে নেয় না, কে নেয় না, খোঁজ নিয়ে দেখেন। এক জায়গা না এক জায়গায় পেছ লাগাই দিচ্ছে। মুত্তাকি সৎ ব্যবসায়ী খুঁজে পাওয়া দুষ্কর। এই বিরজুলি বাজারে আপেল কিনে, আঙ্গুর কিনে বাড়ি নেবেন, আপেল 15 দিন রাখা দেবেন, দেখবেন 15 দিনও ফসে না। গাছের আম যদি গাছ থেকে পেরে ঘরে রাখেন, পাকা আম 3 দিন পরে দেখবেন আস্তে আস্তে পচতে শুরু করছে। আর বাজার থেকে কিনে 10 দিন রাখবেন, পচবে না। আঙ্গুর পচে না, আপেল পচে না, সবজি তরকারি পর্যন্ত পচা বন্ধ করে দিচ্ছে, কারণ সে প্রিজারভেটিভ দিয়েছে, এমন ঔষধ দিছে, এটা আর পচবে না। এখন এই খাবার খেয়ে মানুষের কিডনি নষ্ট হোক, এত ওর কিচ্ছু আসে যায় না, কারণ পচলে তো লস। যেন লস না হয়, সে নিজে জিতবে আর একটা মানুষ মরে যাক, কিচ্ছু আসে যায়। আমার দোস্ত ওজনে কম দেয়, মিথ্যার আশ্রয় নেয়, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়, অথচ লোকটাই আবার নামাজে যায়। যে ওজন কম দিল, ধোকাবাজির আশ্রয় নিল, তার জন্য ওয়াইল দুজক আল্লাহ বানায়া রাখছে। কিসের নামাজ তোমার? তুমি তো রাসূলের উম্মতের কাতারে নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, দেখলেন একজন আল্লাহর বান্দা স্তূপ আকৃতি করে এক স্তূপ খাবার নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। হতে পারে সেটা ধান, হতে পারে সেটা চাল, হতে পারে সেটা গম। এক স্তূপ খাবার তার সম্মুখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপের ভিতরে পুরাটা হাত ঢুকায়া দিলেন। ফাওয়াজাদা বালালান, প্রিয় নবী ভিতরে হাত ঢুকায়া দেখেন ভিতরে ভিজা ভিজা মনে হয়। সিক্ততা অনুভব করে তিনি এক মুষ্টি খাবার ভিতর থেকে টেনে বের করলেন, করে দেখেন এটা ভিজা, পানিতে ভিজা। ফাকালা,
রাসূল বললেন মা হাদা, ওই মিয়া ব্যবসায়ী, উপরে শুকনা ভিতরে ভিজা, কারণটা কি, এটা কি? ফাকাল, ওই ব্যবসায়ী জবাব দেয় সাবাতুস সামা, হুজুর আমার কোনো দোষ নাই, রাতে বৃষ্টি হয়েছিল, আকাশেরে পাইছিল, বৃষ্টি হওয়ার কারণে খাবার ভিজে গেছে, আর আমি তো বিক্রেতা, তাই আমি বিক্রি করতেছি। রাসূলুল্লাহ তখন উল্টা প্রশ্ন করলেন, ভিজাটা উপরে দিলা না কেন? তুমি ভিজাও নাই এটা আমি বুঝলাম, বৃষ্টি পেয়েছে কি আকাশ পেয়েছে, বৃষ্টি হয়েছে এটাও বুঝলাম, কিন্তু উপরে দিলা না কেন? উপরে তুমি ভালোটা দিয়া ভিতরে ময়লাটা দিলা, ভিজাটা দিলা। শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, আমি বুঝে নিয়েছি তুমি ক্রেতাকে ধোঁকা দিতে চাইছো, আর যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না। রাসূলুল্লাহ বলছে ধোঁকাবাজ উম্মত না, অথচ গাই গরু বিক্রি করতে বাজারে নিলে ওলান ফুলাইয়া 3 দিন বাচ্চারে না খাওয়াইয়া বুঝায় যে দুধের কোনো অভাব নাই, পুরা ওলানে দুধ আর দুধ, প্রথম দিন বেশি পায়, পরের দিন পায় না। এই যে ধোঁকাবাজি, এটা কি টুপিওয়ালারা করে না? হ্যাঁ, টুপিওয়ালা, নারীওয়ালা সবাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আল্লাহর ঘরের সামনে কেন? তুমি যদি কাবার ভিতরে ঢুকেও দোয়া করো, যার পেটে হারাম, রক্তে হারাম, কাপড়ে হারাম, পান করে হারাম, তার দোয়া কাবার ভিতরে করলো আল্লাহ কবুল করে না। হারামের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। সুদে টাকা লাগাইয়া মসজিদের সভাপতি, সুদখোর সভাপতি, সিনেমা হলের মালিক, মসজিদ বানায়, মসজিদের মোতাওয়াল্লি। কি ভাবছে? ভাবছে আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন বলে দেবে, আল্লাহ সুদ খাইলে খাইছি কিন্তু নামাজ তো সারি নাই। আর হুজুররা ওয়াজ করছে নামাজ জান্নাতের চাবি, তো আল্লাহ আপনি আমার চাবিটা একটু দেন, আমি তো 5 ওয়াক্ত সারি নাই। অথচ আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা যে হারাম খায়, যে হারামের সাথে সম্পৃক্ত থাকে, তার কোনো ইবাদত আমি আল্লাহ পর্যন্ত আসে নাই। এটা তোর মাথা পার হয় নাই, এটা ওখানে থেকে গেছে। সুদে টাকা লাগায়া মানুষ জান্নাত কেমনে খোঁজা, আমি এটা বুঝি না। কারণ যে সুদ খায় তার আমলনামায় 73টা গুনাহ লেখা হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। ও দোস্ত, 1 লাখ টাকা সুদে লাগালেন, মাসে আপনি 3000 টাকা পেলেন, তাহলে প্রতিদিন 100 টাকা, এই 100 টাকা 14 হতে পারে সে কাপনের কাপড় বাজারে প্রস্তুত হয়ে দোকানে এসে গেছে। আশ্চর্য কাপড়, কাফনের কাপড়, যে বানায় সে বিক্রি করে, যে কিনে সে পরিধান করে না, যে পরিধান করে এই কাপড়ের ব্যাপারে সে কিছু জানেও না। হতে পারে আপনার আমার কাফনের কাপড় বাজারে, আর আমি সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি পাইলাট খাইয়া। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ গাড়ের পরে বিপুল সম্পদ করছো জড়ো বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছে নুহেতাব, বেঁধেছে বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সে তাই নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়, কখন ডাক পরে কেউ জানি না। তাই ওয়াজ শুনলে চলবে না, আমলের প্রস্তুতি নিয়ে বাড়ি যেতেই হবে। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নিজের মেয়েটা কলেজে যায়, বোরকা সিলাইয়া দেন না। আমি বলছি বর্জনীয় গুলো শিখবেন, হারাম পরিত্যাগ করো,
যেই মেয়ে বেপরদায় চলে তার বাবা হয় দায়ুস। নিজের বউ বেপরদা অফিস করে আদালতে যায়, হাসপাতালে যায়, বাবার বাড়ি যায়, স্বামী বোরকা সিলাইয়া দেয় না, স্বামী নিজে নামাজি, জুমার দিন গিয়েছে, মসজিদে নামাজ পড়েছে, হুজুরের ওয়াজ শুনেছে, আর মসজিদ থেকে বের হয়ে মোবাইল হাতে নিয়ে বলতেছে, রূপালী বেগম জান্নাতের মা। অপর প্রান্ত থেকে বউ কয়, জি। মনে আসেনি আজকে যে বিয়ের দাওয়াত, কমিউনিটি সেন্টারে যামু? বউ কয়, হ্যাঁ আমি সেজে গুজে রেডি। এই নামাজি স্বামী বাড়ি যায়, লিপস্টিক, আইলিনার, মাস্কারা দেয়া, সাজা গোজা সুন্দর একটা বউ, এটারে মোটরসাইকেলের পিছনে তুইলা তারপরে নামাজি মোটরসাইকেল চালায়। আর কত মানুষ রাস্তার দুই পাশ থেকে তাকায়। যেই স্বামী বউ পর্দা করায় না সে স্বামীর নাম দায়ুস। আর রাসূল বলছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস হয় তারা জান্নাতে প্রবেশ করবে না। তো তোমার জুমার নামাজ কোন কাজে লাগলো? এই জন্য ইসলাম অর্ধেক চলে না। আমার ওয়াজ আপনার কাছে একটু শক্ত মনে হচ্ছে, তাহলে এতদিন যে নামাজ রোজা সব করলাম এগুলো বাদ নাকি? আমি বলবো, হ্যাঁ দোস্ত, তুমি হারাম খাইলে তোমার গুলা বাদ। কথা আমার নয়, কথা আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ হারাম ওয়ালার জিনিস নেয় না। অর্ধেক চলবে না, অর্ধেক চলে না। এই জন্য আল্লাহর বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে যেহেতু এসেছো পুরা আসো, পুরা আসো, পুরা আসো, অর্ধেক নয়। বাংলাদেশে যে টাকার নোটগুলো চলমান আছে, সবচেয়ে বড় টাকাটা কত টাকা? কত টাকা? 1000 টাকা। 1000 টাকা বড় নোট। এখন আপনি মাগরিবের পরে বাজারে আসতেছেন, বউ আপনাকে বলল একটা মোমবাতি কিনে আনবেন 10 টাকা দিয়া, কারেন্ট তো হঠাৎ চলে যায়, মোমবাতি ঘরে নাই। আপনি ডয়ার টান দিয়া দেখেন 1000 টাকার একটা নোট আছে, বাংতি কোনো টাকা নাই। মনে মনে ভাবলেন খরচ হলো 10 টাকা, ঘরে আছে 1000 টাকা। যদি আবার বাজারে গিয়ে হারাইয়া যায়, পকেট মারে নিয়ে যায়, তাহলে তো 990 টাকাই লস। আর মোমবাতি কিনার আগে হারাইলে 1000 টাকা লস। এত ঝুঁকি নিয়ে লাভ নাই। তাই 1000 টাকার নোট মাঝখান দিয়া ছিঁড়া, অর্ধেকটা ডয়ারে রাইখা মনে মনে ভাবলেন বাকিটা হারাইলো, 500 বাঁচলো। অতি বুদ্ধিমান 500 টাকা অর্ধেকের মূল্যমান নির্ধারণ করে ডয়ারে রেখে বাকি 500 অর্ধেকটা লইয়া দোকানে গিয়া বললেন যে ভাইজান 10 টাকার মোমবাতি দাও। দোকানদার দেবে তো? চুপ করে আছেন কেন? জবাব দেন। দেবে। বরং দোকানদার আপনার দিকে তাচ্ছিল্যের চোখে তাকায়া বলবে, আঙ্কেল এটা করলেন কি আপনি? টাকা ছিলেন কেন? আপনি বললেন, মিয়া বুদ্ধি তোমার সে আমার কম না, মোমবাতি দাও 490 ফিরাই দাও। এবার দোকানদার বলবে, পাগল হইছেন কবে? চাচি জানেনি, থাকার কথা পাবনায়, বিরুজুলি আইলেন কেমনে? আপনি যতই বুঝান কেউ চলবে না, কেউ নেবে না। এই অর্ধেক নোট চলে না। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 1 রাকাত পড়লেন দারুণ 15 মিনিট লাগায়া সূরা ইয়াসিন দিয়া, আর 1 রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব পাবেন কতটুকু? অর্ধেক নামাজ চলে না, আল্লাহ নেয় না। দুপুর বেলা ইফতার করলেন, সকাল থেকে রোজা, মনে মনে ভাবলেন 12:30 বাজে, সওয়াব 50% পাইছি। আল্লাহ নেবে না। অর্ধেক ইসলাম নিয়ে আল্লাহর সামনে গেলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে কেন? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হালাল খাও, হালাল খাও। কিন্তু রাসূলুল্লাহ জানে এমন মানুষ সমাজে আসবে যারা হালাল হারামের মাঝে কোনো তফাৎ করবে না। সহিহ বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন
মানুষের মাঝে একটা জামানা আসবে লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষ সামনে যা পাবে তাই পকেটে ঢুকাবে, হালাল হারাম বিবেচনা করবে না। আপনাদের কাছে একটু জানতে চাইবো, উঠাউঠি করবেন না, আপনাদের কাছে জানতে চাইবো সেই জামানা কি আসবে না এসে গেছে? আসবে না এসে গেছে? হারামের সাথে সম্পৃক্ত লোকের সংখ্যা সমাজে কম না বেশি? আজকের এই মাহফিলে এমন লোক আছে কিনা? সিদ্ধান্ত আপনি নেবেন। আজকে আপনি সিদ্ধান্ত নেবেন। মনে মনে বলবেন যে হুজুর এত কঠিন সিদ্ধান্ত কিভাবে নিতে পারি? আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আল কানাআহ, আল কানাআহ, আল কানাআহ। যদি আপনি হারাম থেকে বাঁচতে চান, আমার একটা পরামর্শ নিয়ে বাড়ি যান, সেটা হচ্ছে স্বল্পে তুষ্ট থাকেন। এই সিদ্ধান্তটা নেন। হালাল ভাবে আছে, কম কম দিয়ে খুশি। ও মিয়া শোনার প্রিয় ভাই, বেশি সম্পদওয়ালার নাম ধনী নয়। ধনী হলো সে ব্যক্তি যার অভাব কম। আমাদের দেশে আরো চাই, আরো চাই, আরো চাই, এমন লোকের সংখ্যাই বেশি। তাই যে যত বড় লোক তার ব্যাংকে ঋণ থাকে তত বেশি। এসালম গ্রুপ নাম শুনছেন নি? বাংলাদেশে যত ব্যাংক আছে অর্ধেকটি রেহে ভিক্ষুক বানায় ছেড়ে দিছে। আমি যখন ছোট ক্লাস 6 থেকে আমি এমন একটি মাদ্রাসায় পড়তাম কুমিল্লা 14 গ্রামে, যে মাদ্রাসা ছিল ঢাকা চট্টগ্রাম রোডের একবারে সাথে, মেইন রোড থেকে মাত্র 50 গজ দূরে। তো ক্লাস 6 থেকে আমরা এসালম গাড়ি দেখে আসছি ঢাকা চট্টগ্রামে, ওদের অ্যাভেলেবেল গাড়ি ছিল। আমি ক্লাস 6-এ পড়ি সম্ভবত 89 বা 90। তাহলে 90 মানে হলো আজ থেকে কত বছর হয়ে গেল? 34 বছর। 34 বছর। 34 বছর আগে যারা এসালম কোম্পানির মালিক, তাহলে বোঝা গেল তারা নতুন ধনী না, তার আগে কি ধনী। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সরকারের সাথে ভালোবাসার সখ্যতা বাড়াইয়া বিভিন্ন ব্যাংকের তারা এমন ভাবে লোপাট শুরু করলো, ব্যাংকের মালিকানা নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করলো, সিঙ্গাপুরে নিয়ে গেল, মালয়েশিয়ায় নিয়ে গেল। রেজাল্ট কি দাঁড়ালো? আগস্টের 5 তারিখের পরে যখন শেখ হাসিনা পালাইছে, এসালমের ভাই যে কয়টা বেঁচে আছে সবগুলো একসাথে পালাইছে। আজ থেকে 8-10 দিন আগে তাদের মা মারা গেছে। মাকে মাটি দেওয়ার সৌভাগ্য একটা ছেলেরও হয় না। এই 10-12 দিন আগে মা মারা গেছে। অথচ তাদের যে পরিমাণ টাকা ছিল, তারা এই হারামিগিরি না করলো কোনোই অসুবিধা ছিল না। সালমানের প্রমাণ, দরবেশ বাবা, ওদের লোনের পরিমাণ কত খবর নিয়ে দেখেন, হাজার হাজার কোটি টাকা লোন। কত? 37,000 কোটি টাকা, 36,000 কোটি টাকা ঋণ। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকে আছি 1 পয়সা ঋণ নাই, আছি না আমরা? রিকশাওয়ালা পাবেন এমন, তার একানা ঋণ নাই। হারাম খায় না, অন্যের জমি দখল করে না। পত্রিকায় দেখলাম সিএনজিওয়ালার সিএনজিতে ব্রিফকেস রেখে নেমে গেছে এক ভদ্রলোক। পরে এবার সিএনজিওয়ালা পিছনে তাকায়া দেখে, কিরে যাত্রী তো নেমে গেল, ব্রিফকেস কেন? এটা হাতে লইয়া ধাক্কা মাক্কা দিয়া কষ্ট কইরা খুললা দেখে ব্রিফকেস ভর্তি 1000 টাকার নোটে ভরা, কয়েক লাখ। ডাইরেক্ট থানায় চলে গেল। ওসির রুমে বলল, স্যার এটা আমার না, এই হলো ঘটনা, যদি আপনি মালিক পান আপনি দিয়ে দিয়েন। ওসি সিএনজিওয়ালার নাম্বার রেখে দিল, ক্লু খুঁজে বের করলো, মালিক ডেকে এনে সিএনজিওয়ালারেও নিল, সামনাসামনি মালিকের কাছে হস্তান্তর করে পত্রিকায় ছবি দিল। আমি ওই খবর পড়ে মনে বড় আনন্দ পেলাম। গরিব মানুষ কিন্তু পরের হক খায় না। সে চাইলে ব্রিফকেস লয়ে পলায় যেতে পারতো, কেউ জানতো না। ও দোস্ত, এগুলো হলো মানুষ। এই জন্য আপনি দেখবেন রিক্সাওয়ালা রাতের বেলা, কিছু কিছু রিক্সাওয়ালা দেখবেন যে খালি রিক্সা দৌড় মারছে, খুব জোরে চালাচ্ছে, আর আপনি বললে এই খালি নেও, মাথাটা ঘুরে কয় না। এর মানে কি জানেন? আজকে কামাই বেশি হয়েছে, আর লাগবো না।
এই জন্য দুই পকেটে যখন হাত দিয়া দেখে যে আজকে পকেটে 10 টাকা 20 টাকার নোট ভর্তি, তখন সে গাড়ি খালি লইয়া জায়গা আর বাড়ির পাশে গিয়ে সোনা বন্ধুরে কইয়া টান মারে, ম্যাডাম ঘর থেকে বোঝে বস আসিতেছে। আর আজকে যেহেতু সোনা বন্ধুর গান টান মারছে, ইনকাম নিশ্চয়ই কিছু বেশি হয়েছে। আচ্ছা, কত হয় ইনকাম? হয়তো 500, না হয় 700, না হয় 1000। রিক্সাওয়ালার ইনকাম তো 1000 এসে একদিনে আর বেশি হয় না, কিন্তু সে মনে করছে আজকে সে দ্বিতীয় বিল গেটস। আজকে মন তার খুশি, স্বল্পে তুষ্ট। বাসায় যাইয়া এমন ভাবে রিক্সা থেকে নামে মনে বিমান থেকে নামতেছে, বাপটাই আলাদা। আর বউ তো ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, সোনা বন্ধুর গান তো শুনছে, রিসিভ করছে বউ স্বামীকে। তারপরে ঘরে ঢুকে পকেটের টাকাটি যখন চৌকির উপরে খাটের উপরে ফেলে, পিচ্চি বাচ্চাটি আইসা তাকায়া তাকায়া দেখে আর ভাবে আমার বাবা কোটিপতি, কত টাকা আজকে। বউ খুশি, বাচ্চা খুশি, রিক্সাওয়ালা নিজে খুশি। তারপরে এবার খাবার খায় মাটিতে বসে, পিড়িতে বসে, ভাঙ্গা বিছানায় বসে। খাবারের মাঝে পোলাও কোরমা নাই, কোন রকমের সবজি তরকারি, কিন্তু আল্লাহ তাআলা এমন প্রশান্তি অন্তরে দিছে, লবণ দিয়ে 1 প্লেট খায়ালায়, তরকারি আইনা বয়ে দেখে ভাত শেষ, তরকারি দিয়া যাইয়া দেখে ভাত আনতে গিয়া তরকারি শেষ, একসাথে 3 প্লেট খাইয়া শেষ। আর তোমরা যারা হারাম খাইয়া কোটিপতি হয়েছ, আল্লাহ মুখে এমন তালা মাইরা দে, এমন রোগ দিয়া দে, ডাক্তার বলে খাইতে পারবি না। সকালে খাবি একটা রুটি, দুপুর বেলা 1 কাপ চালের ভাত, আর রাতের বেলায় পাবলিক খাইব, তুই ছাইয়া থাকবি। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। স্বল্পে তুষ্ট হন। কম টাকা আছে, বাজার জিপের দিকে তাকায় আফসোস করবেন না, সাইকেলে চেড়ে খুশি থাকবেন, মানুষের প্রাসাদ দেখে আফসোস করবেন না, টিনের ঘরে থেকে খুশি থাকবেন, অল্প খাবেন, হারাম খাবেন না। দেখবেন আল্লাহ দুনিয়া আখেরাত দুইটাতে আরাম দেবে। দুনিয়াতে দেবে প্রশান্তি, আখেরাতে দেবে আল্লাহর জান্নাত। আর মানুষের হক নষ্ট করবেন, হারামের সাথে সম্পৃক্ত থাকবেন, এমন পেছে ফালাইব, ছেলে একটা হয়ে যাবে মদখোর, আরেকটা হয়ে যাবে গাঁজাখোর, মাইয়া হয়ে যাবে নর্তকী, ছেলে আর একটা মাস্তান, আরেকটার ক্যান্সার, এক একটা দেবে। নিজের বউ ঘরে থাকবে না। এই যে ঢাকা শহরে বড় বড় বিল্ডিং গুলো দেখেন, বড় বড় ব্যবসায়ী লোকদের নাম শোনেন, আপনারা ভাবছেন খুব আরামে আছে। অধিকাংশ 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 ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না। এত অশান্তি আল্লাহ ঢাইলা দিচ্ছে। ঐশী নামে একটা মেয়ে তার বাবাকে হত্যা করেছে, মনে আছে? মাকে সহ। ঐশী যেদিন মারল তার মা বাবাকে, পরের দিন ইনকিলাব পত্রিকা অফিসে বসে পড়তেছিলাম, হেডলাইন, চমকে উঠলাম। বাবা সন্তানের হাতে খুন হয়েছে, এরকম খবর আগেও বিভিন্ন নিউজে দেখেছি, পড়েছি নিউজ পেপারে, কিন্তু মেয়ের হাতে খুন, মাইয়া মানুষ, এটা কোনোদিন দেখিনি। পরে দেখলাম সে মাত্র ও লেভেলে পড়ে, মানে এসএসসি। আরো চমকে উঠলাম, এত ছোট মেয়ে। পরের দিনের পত্রিকায় দেখলাম কারণ হচ্ছে সে মাদকাসক্ত ছিল, মা বাবা তাকে বাধা দিয়েছে, তাই মেয়েটা তার মা বাবাকে হত্যা করেছে। আশ্চর্য হলাম, আরো একটুকু মেয়ে মদ খায়। পরের দিনের পত্রিকায় আসলো তার বাবা নাকি তাকে মাসিক হাত খরচ দিত মাত্র 50,000 টাকা। তখন বুঝতে আর বাকি নাই এ ঘটনা কেন ঘটেছে। তার বাবা একজন পুলিশ অফিসার, তার বেতন কত? মেয়েরে 50,000 টাকা দিল, টাকা পাইল কোথায়? তার ছেলের খরচ কত, বউয়ের খরচ কত, নিজের খরচ কত, বাড়ি ভাড়া কত, মাসিক খরচ কত, সমান সমান বেতন কত? বুঝতে কষ্ট হয়নি এই অফিসারটা ঘুষখোর অফিসার ছিল। আর হারাম খেয়েছে, হারামের রেজাল্ট হয়েছে। এমন মেয়ে আল্লাহ দিছে, এক মেয়ে দুজনকে একসাথে জবে করে দিয়েছে। হারামে কোনো আরাম নেই। এজন্য দুনিয়ায় যদি ভালো থাকতে চান, আখেরাতে নাজাত পেতে চান, হারামের সাথে সম্পর্ক ছেড়ে দিবেন। এই সিদ্ধান্ত নিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু কষ্ট হবে, তবে রিজিকের মালিককে এটা ভুলে যাবেন না। আল্লাহ হালাল ভাবে রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামের সাথে সম্পর্ক ছেদ করার তৌফিক দিন, বলেন আমিন।